বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ, এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একবারে পুরোটাই তাদেরকে বলেছি টোটাল দায়িত্ব সরকার নেবে, অর্থাৎ তারা এয়ারফ্রেটে নিয়ে আসবে এবং কত দ্রুততম 1 ঘন্টার মধ্যে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তাদেরকে এটা দিব। সো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে হয়তো 280 থেকে 300 তারা ন্যাশনাল গ্রিডে, অর্থাৎ 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। এটা তাদের স্টেটমেন্ট অনুযায়ী বলছি, এটা আশা না, মানে তাদের তথ্যের উপর। কিন্তু দিন তারিখ সুনির্দিষ্টভাবে আমরা বলছি না, কারণ এর আগেও তারা যে দিন তারিখ দিয়েছে বিভিন্ন কারণে তারা মিট করতে পারে। টেকনিক্যাল প্রবলেম ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি যদি একটা ইঞ্জিন রিপেয়ার করতে যান, আপনি মনে করবেন হয়তো আমার এই কয়টা পার্টস লাগবে, 2 দিন লাগবে, কিন্তু ইঞ্জিন খুললে দেখা যায় অনেকগুলো প্রবলেম হয়ে যায়। সো এটা একটা এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করবার অভিজ্ঞতা আনফর্চুনেটলি আসলে এক্সেলারেট বলেন, সামিট বলেন, কিংবা বাংলাদেশ সরকার আমাদের কারোরই অতীতে ছিল না। একটা নতুন অভিজ্ঞতা, এখান থেকে আমরা খারাপ ঘটনার মাধ্যমে আসলে শিখতে হচ্ছে। বাট আমরা যেটা বুঝছি যে মানুষের কষ্ট হচ্ছে, আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের ন্যূনতম কোনো আমাদের দ্বিধা নেই। যেটা বললাম যে সরকারি প্রতিষ্ঠান না বলে দায়ী স্বীকার করবো না, ব্যাপারটা এরকম কিছু না। যেহেতু জনগণের প্রত্যাশার জায়গা এই সরকার রয়েছে, আমরা এই দায়িত্বটা নিয়েই আমরা সর্বদাভাবে চেষ্টা করছি। কি সমস্যা হয়েছে যে এত এটা টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে, ওখানে ফায়ার, একটা বার্নিং হয়েছে, এবং এখানে আরও একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সে সময় একটা এলএনজির কার্গো কিন্তু কাছাকাছি নিকটবর্তী জায়গায় ছিল। খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা ওই কার্গোটা সরিয়ে দিতে পেরেছি, নাহলে আরও একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো। এখানে এফএসআরইউতে একটা স্পেশালাইজড শিপ, ইউ আন্ডারস্ট্যান্ড। আমি চাইলেও ওই টেকনিক্যাল ওই জায়গাগুলোতে আমরা বুঝবো না, আবার ওখানে আমাদের অ্যাক্সেস সকলের নেই। সো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আমরা ইনিশিয়ালি যেটা জেনেছি বয়লার বিস্ফোরণ হয়েছে। বয়লার বিস্ফোরণ থেকে অ্যাসোসিয়েটেড আরও কিছু জিনিস হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এটাই এখন পর্যন্ত প্ল্যানিং আছে।